বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিজ্ঞান অর্থাৎ সিআরপিসি আইনের ৭৫ ধারা থেকে ৭৯ ধারা পর্যন্ত। মূলত ৭৫ ধারা থেকে ৮৬ ধারা পর্যন্ত সবগুলো ধারাই গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত ধারা। আজকের ভিডিওতে আলোচনা করব ৭৫ ধারা থেকে ৭৯ ধারা পর্যন্ত। প্রথমেই আমরা আলোচনা করব ৭৫ ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারার ক্লোজ ১ উপধারায় বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা কি, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আমরা একটু জানব। গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে কোনো মামলার আসামিকে আদালতে হাজির করানোর জন্য, কোনো মামলার আসামিকে আদালতে হাজির করানোর জন্য আসামির নাম, ঠিকানা, মামলা নম্বর এবং ধারা উল্লেখ করব আদালত কর্তৃক যে পরোয়ানা ইস্যু করেন, যে আদেশ ইস্যু করেন, সেটাই গ্রেপ্তারি পরোয়ানা। পিআরবি ৩১৫/৪৬৮। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫-এর ক্লোজ ২ উপধারায় বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ কতক্ষণ থাকে। এই গ্রেপ্তারি যে পরোয়ানারা আদালত ইস্যু করেছে, সেই ইস্যু করা থেকে কতক্ষণ পর্যন্ত এর সময় থাকে। আসলে মূলত আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু করে তখন থেকে যতক্ষণ পর্যন্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল না করে অথবা যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ ধারায় বলা হয়েছে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন, অর্থাৎ আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ উল্লেখ করে থাকেন, তাহলে আসামি গ্রেপ্তার হওয়ার পরে তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৭ ধারায় বলা হয়েছে এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অর্থাৎ এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যায়। তবে একাধিক পুলিশ অফিসারের উপর গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য প্রেরণ করা হলে যে কোনো একজন পুলিশ অফিসার এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করলে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে বলে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৮ ধারায় ৩টি ক্লোজ রয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৮ ধারার ক্লোজ ১ উপধারায় বলা হয় জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অর্থাৎ জমির মালিক বা জমির কৃষক বা জমির ম্যানেজার, তাদেরকে দ্বারাও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ আদালত দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৮ ক্লোজ ২ উপধারায় বলা হয়েছে জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজার এই জমিতে যদি যে অপরাধীকে বা যে আসামিকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে যে পরোয়ানা ইস্যু করেছিল, সেই আসামি যদি এই জমিতে প্রবেশ করে, তাহলে এই জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজার ওই আসামিকে বা ওই অপরাধীকে গ্রেপ্তার করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৮ ক্লোজ ৩ উপধারায় বলা হয়েছে এই জমির মালিক বা কৃষক বা এই জমির ম্যানেজার আসামিকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের নিকট হাজির করতে হবে, ছাড়াই কোনো রকম কোনো বিলম্ব ছাড়াই পুলিশ অফিসারের নিকট হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ৭৯ ধারায় বলা হয়েছে অধস্থন অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অর্থাৎ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য যে অফিসারের নিকট প্রেরণ করেছিলেন, সেই অফিসার যদি তার অধস্থন কোনো অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাতে চান, তাহলে এই অধস্থন অফিসারকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দিবেন এবং ওই অধস্থন কোনো পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবেন। তো আজকে আমরা মূলত ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা থেকে ৭৯ ধারা পর্যন্ত আলোচনা করলাম এবং গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত কিছু ধারা আমরা আলোচনা করলাম এবং খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত কখন ইস্যু করেন, আদালত কিভাবে ইস্যু করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা কে কে তামিল করতে পারেন, গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে তামিল করেন। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।